গরু এগুলা? আরে এগুলা গরু তো রিমন গো, কিন্তু এখানে তো কোনো মানুষ নাই, শুধু গরু আর মই। এই গরু এই দাঁড়া, আজকে রিমনের একদিন কি আমার একদিন। ওর এত বড় সাহস আমার পাকা ধানে মই দেওয়া হইতেছে। আজকে আমি রিমনটা একদম শেষই করে দিব। আজকে রিমনের খবর আছে। এই রিমন এই, তোর এত বড় সাহস, হ্যাঁ? তোর গরু দিয়ে আমার পাকা ধানে মই দেওয়া হইতেছস? আমার তো আনিচ্ছা করতেছে তোর কলিজাটা টাইনা বার করে আমি কুত্তারে খাইতে দিয়ে দেই। আরে কি আবল তাবল কথা কইছস? কিছু গাজা মাজা কিছু খাইছস নাকি মেয়াদত তিনে কিছু খাইছস? আমার গরু তুই যে দেখ ক্ষেতের ভিতরে বান্ধা তখন মই দিতেছে মানে। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমার কথা তুই বিশ্বাস করবি না। তুই আমার সাথে আয়, আমি তোরে দেখাইতেছি। আয় আয়, তুই তো আমার কথা বিশ্বাস করস না। আয় আয়, এই দেখ তাকাই দেখ। গরু তো এটা আম করি, তুই তো দেখলি গরু তো আমগো বাসায়, কিন্তু এই গরু কই থেকে আইলো? আমিও তো সেটাই কইতেছি, আমি তো নিজের চোখে দেখাইলাম তোর গরু তোকে বাড়িতে বান্ধা, কিন্তু এই গরুগুলা কার আর কি বা দরকার আমার পাকা ধানে মই দেওয়ার? এই গরু এই, তোমরা কারা? খুব কষ্ট হচ্ছে না? এখন খুব কষ্ট হচ্ছে তোমাদের পাকা ধানে মই দিচ্ছি দেখে, এখন তোমাদের খুব কষ্ট হচ্ছে, তাই তো? দেখছস এই গরুগুলো আমার চটাং চটাং করে কথা কয়। এই গরু এই, তোমরা কথাও কইতে পারো? হ্যাঁ, আগে কথা বলতে পারতাম না তো, কোনো কিছু বলতাম না, চুপচাপ সহ্য করতাম বলে তোমরা আমাদেরকে কত খাটাতে বলো। আমাদের দিয়ে চাষ করাতে, আমাদের কাঁধে লাঙল জোয়াল দিয়ে যখন তখন আমাদের মাটিতে নামিয়ে দিতে, খেতে নামিয়ে দিতে, আমরা খেত চষে বেড়াতাম। তারপর আবার কি করতে? তারপর আমাদের ঠিক মতো খেতেও দিতে না। তোমরা বোঝো আমাদের কষ্ট, আমাদের কত কষ্ট হয় বোঝো? আরে আমি তো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, তাহলে তুমি কিসের জন্য আমার পাকা ধানে মই দিতেছো? হ্যাঁ, আমি কামলাকে কয়ে রাখছি খেতের মধ্যে কামলাইবো ধান কাটতে। এখন যদি তোমরা ধানগুলো নষ্ট করো তাহলে আমি কামলাকে কাছে বিক্রি করবো কি? এবার বোঝো যখন নিজের সাথে টান পড়েছে কতটা কষ্ট লাগছে। অথচ আমার কি হয়েছে? আমি আমার বউটাকে নিয়ে দিনের পরে দিন তোমাদের ক্ষেতের মধ্যে লাঙল দিয়ে চষছি, আমার সন্তানগুলোকে দিয়ে তোমরা লাঙল চষাচ্ছ। আমাদের 14 গোষ্ঠীর কেউ কোনো কথা বলতে পারে না, অবলা জীব বলে যেমনি খুশি তেমনি আমাদের দিয়ে তোমরা কাজ করাবে। এটা কি ঠিক? বুঝতে পারছি তোমাগোর সাথে অনেক অন্যায় করা হয়, কিন্তু আমি তো অন্যায় করি নাই। তুমি কিসের জন্য আমার ধানগুলাই নষ্ট করতে আইছো? তুমি আর কারো ধান দেখো নাই? কারো ধানই দেখবো না, তোমরা সবাই এক, শুধু তুমি নয়, যারা আছে যারা আমাদের দিয়ে কাজ করায় আমাদের ঠিক মতো খেতেও দেয় না। এবার বোঝো কতটা কষ্ট আমাদের করতে হয়। সবই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমাগো ভুল হইছে, আমাগো মাফ করে দাও। আসলে আমরা এতদিন বুঝতে পারি নাই তোমরা গরু হইলে কি হইছে। তোমাগো তো জান আছে, তোমাগো কষ্ট আছে, তোমাগো কষ্ট হয়। আমাগো উচিত ওগো ঠিকঠাক মতো খাওয়ান দেওয়া, ওগো একটু আরামে রাখা, ছায়ার মধ্যে বাইন্দা রাখা, ঠিক মতো ঘাস খাইতে দেওয়া। কিন্তু আমরা তা করি না। আমরা সারাদিন গরুরে গাধার মতো খাটাই আর সারাদিন পরিশ্রম করাই। আমাকে ভুল হয়ে গেছে, এবারে মতো মাফ করে দাও। আমরা সারা গ্রামে কয়ে দিমু তোমাদের সাথে যেন আর কেউ খারাপ ব্যবহার না করে। শোনো, আমার ধানগুলা থেকে চলে যাও, যাও যাও যাও। ঠিক আছে, এবার যাচ্ছি। গরু সমাজের পক্ষ হতে আমি তোমাদের কাছে আমাদের আর্জিটা জানালাম। এরপর যদি আবার এমনটা করো তখন সকল গরু মিলে তোমাদের সবার পাকা ধানে মই দিবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। হেস এই শোন, আজকে সামান্য 2টা গরু আইসা আমার পাকা ধানে মই দিল, এতে আমার এত সমস্যা হইল। পুরা গ্রামের গরু যদি আইসা পড়ে তাহলে আমাকে কি একটা অবস্থা হইব কত? তুই তো ঠিকই কইছস, এই সব গ্রামের সবাই রে কোয়া লাগবো। চল হ্যাঁ, তাড়াতাড়ি আয়। গ্রামের সবাই কোয়া লাগবো গরুর সাথে যেন খারাপ ব্যবহার না করে।